এসো 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 কি কি হয়েছে? কি বলছো? আমি তো আর পথ চলতে পারবো না। তুমি পথ চলতে পারবে না? তবে পথে রয়েছে কাঁটা, দাও আমি ছড়িয়ে দিই। দাঁড়াও, এ কি করছিলে তুমি? তুমি আমার স্বামী দেবতা, একটি কথা বলবো তোমায়? কি বলো? স্বামী দেবতা হয়ে কখনো স্ত্রীর পদস্থল ধরতে হয় না। কি বল? আমি যে তোমাকে কখনো আমার পদস্থল আমি স্পর্শ করতে দেবো না। কি বলছো উষা? হে প্রভু, তুমি আমরা কেমন করে যাব? আমি নিজেই খালি তুলে দেবো। উষা উষা গো, ওই তো সম্মুখে দেখা যায় মোদির কোটি। চলো আমি নিয়ে চলো। ও সত্যি বলেছো? আজ তোমায় আমি নিয়ে যাবো উষা। প্রাণরা, একটি কথা বলবো তোমাকে? কি বলো? সত্যি গো, তোমার মতন স্বামী দেবতা পেয়ে এই নারীত্ব জীবন আমার ধন্য হয়েছে। সত্যি বলছো? একটি কথা বলবো? তুমি আমায় কথা দাও কি বলো? যেন জন্ম জন্মান্তরে আমি তোমার সঙ্গে থাকতে পারি। ওগো উষা, আজ আমি তোমায় কথা দিলাম, আমি জন্ম জন্মান্তরে আজ আমি তোমার সঙ্গেই আমি থাকবো। আমি কথা দিলি তো আমায় ছেড়ে কখনো যাবে না তো? যাবো না। এবার আমি নামিয়ে দাও। প্রাণনা, বলো। ওই যে দেখো হাজার হাজার পুষ্পের মধ্যে কত সুন্দর একটি গোলাপ। গোলাপ রয়েছে? হ্যাঁ, তুমি সত্যি বলেছো। কিন্তু জানো গো উষা, জানো বলো আমিও একটি জিনিস দেখেছি। কি দেখেছো তুমি? ওই যে দেখো এই আকাশে লক্ষ তারার মাঝে একটি চাঁদ রয়েছে। একটি কথা বলবো প্রাণনা? বলো। লক্ষ লক্ষ তারার মাঝে একটি চাঁদ রয়েছে, কিন্তু তার চেয়েও আমার কাছে একটি চাঁদ রয়েছে। কি জানো গো, জানো বলো। তোমার কাছে ওই চাঁদের কল্পনা কখনো করা যায় না। সত্যি? তাই শোনো, ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। সত্যি? তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
জীবন তোমায় দিলাম আজ আমি। আমাকে ছেড়ে তুমি যেও না। না 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 যাব না। তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তুমি যে আমারি হো 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 হো। আ আ আ লা 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 লা। বলো এখন সর্বসময় থেকে নৃত্য গান করেই না বড় ক্লান্ত হয়ে পড়েছি। সত্যি বলেছ? কিছুক্ষণ বিশ্রাম করে সত্যি কইছো? তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতেছি, এই সজ্জা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ, তাই করো। ওগো প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাড়িরে তুমি মনোমাঝি আমার অন্তরে বাড়িরে তুমি মনোমাঝি দিদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মনোমাঝি অন্তর্যামী। আমার আখির নয়ন মনি মনোমাঝি অন্তর্যামী। একলা একলা তুমি আর আমি, ও অন্তর্যামী প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় নারায়ণ নারায়ণ নারায়ণ। এবারে ছুটে যাব অনিরুদ্র উষার কাছে, তাদেরকে সঙ্গে নিয়ে যাব ওই দেবালয়ে। কোথায় অনিরুদ্র উষা? অনিরুদ্র উষা! কি আজ আমাদের কুটিরে আজ
শুনতে পাচ্ছি ওই নারদ মুনির কণ্ঠস্বর, কিন্তু কেন এসেছে আজ আমাদের কুটিরে? না না, আমি আগে দেখি কোথায় রয়েছে। অনিরুদ্র, ঋষিমুনি নারদ, তোমাদের কাছে বিশেষ একটি কি বলো? প্রয়োজনে এসেছি। কেন এসেছো? তোমাদেরকে যেতে হবে ওই দেব সভায়। দেব সভায় তোমাদেরকে পুনরায় নৃত্য করতে হবে। কি বলছো? ওগো, হ্যাঁ অনিরুদ্ধ, আমরা তো দেবসভা থেকে এই মাত্র নৃত্য গান করে আসলাম, আবার আমাদেরকে ডেকেছে, কিন্তু কেন? তবে শোনো, বলো। শোনো শোনো বিদ্যাধরী, যেতে হবে দেবপুরী লোকিও রে ও। কি বলছো? আর শোনো শোনো বিদ্যাধরী, যেতে হবে ইন্দ্রপুরী রে লোকিও রে ও। হে ইন্দ্ররাজ পাঠায় ডাকিবা রে ও রে ঋষিমুনি নারদ, শুনলে? কি বলে জানো? শোনো শোনো বিদ্যাধরী, যেতে হবে ইন্দ্রপুরী। ইন্দ্ররাজ পাঠায় ডাকিবারে। কি বলছো? হ্যাঁ ওগো ঋষিমুনি নারদ, বলো। আমরা তো এই মাত্র ওই ইন্দ্র সভা থেকে আমরা নৃত্য গান করে আসলাম, কিন্তু আবার আমাদেরকে ডেকেছি কেন? কেন বা যাবো? তবে শোনো বলো। শোনো শোনো বিদ্যাধরী, যেতে হবে ইন্দ্রপুরী, সে কথা আমি বলিতে না পারি। কি বলছো? হ্যাঁ সেই কথা তুমি বলতে পারবে না? না। তুমি দাঁড়াও, বলো। আমার উষা রয়েছে, আমার উষাকে আমায় বলতে দাও। ঠিক আছে, জিজ্ঞেস করে দেখো। উষা, ওগো উষা, উষা, কি? তুমি আমায় কাছে কাছে কেন জাগিয়ে তুললে গো? উষা, এইভাবে চমকে উঠলে কেন? কি এসেছে? কেন তুমি আমায় কাছে কাছে জাগিয়ে তুললে? দেখো, আজ আমাদের কুটিরে এসেছি নারদ মুনি। এই নর্তকীর প্রণাম গ্রহণ করো। প্রণাম গ্রহণ করেছি। তবে উষা, সম্পূর্ণ কথা বুঝিয়ে বলেছি। অনিরুদ্রের কাছ থেকে সম্পূর্ণ কথা তুমি জিজ্ঞেস করে নাও। উষা গো, তুমি আসো, তোমার কষ্ট চলে যাচ্ছে। উষা, ঠিক আছে, আজ নারদ মুনি এসেছে আজ আমাদের কুটিরে, কেন জানো? কেন? আমাদেরকে যেতে হবে ওই ইন্দ্র সভা। ইন্দ্র সভা? হ্যাঁ। না, এ কি বলছো তুমি? হ্যাঁ গো। এই মাত্র এলাম নৃত্য গান করে, বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। না 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 না, আমি যে আর যেতে পারবো না গো। ওগো উষা, ইন্দ্রদেব আমাদেরকে ডেকে পাঠিয়েছে, যদি আমরা না যাই তবে যে ওই ইন্দ্রদেব
আজ আমাদেরকে করবি অভিশাপ? একটি কথা বলবো তোমায়? বলো গো। তুমি আমায় কাঁচা ঘুমিয়ে জাগিয়ে তুলেছো। আর যেন স্বপ্ন হেরেছি নয়নে। আমি তোমায়, তুমি আমি হারিয়ে যেতে চলেছি। কি বলছো? না এটা যে সত্য। না গো উষা, না। তুমি আমায় কথা দিয়েছো, আমি তোমাকে কথা দিয়েছি, আমরা কখনো হারিয়ে যাব না গো উষা। কিন্তু কেমন করে নিত্যকার করতে চাও বলে ওই অমলাবতীকে? কিন্তু আমাদেরকে যেতে হবে। আমি যে পারবো না গো। আজ মন প্রাণ হৃদয়ে যেন বড়ই ভয় লাগে। একে দেখতে পেয়ে চতুর্দিকে যেন অমঙ্গলের চিত্র দেখতে পাই। একে দেখতে পাই আমি। না না, আমি পারবো না। আজ যে আমাদেরকে যেতেই হবে। আমি যেতে পারবো না। চলো উষা চলো। কেমন করে যাবো? চতুর্দিকে যেন অমঙ্গলের চিত্র অঙ্কন দেখা যায়। উষা গো, ওই অমঙ্গলের চিত্র অঙ্কন দেখে যেন বারবার মনে পড়ে ওই স্বপ্নের কথা। কি বলছো তুমি? কোথায় রয়েছে এই অমঙ্গল? আমি তো দেখতে পাই না। আজ কেন আমরা প্রত্যেক দিনে ওই ইন্দ্র সভা যাই, কিন্তু তুমি তো এইভাবে কথাগুলো বলো না। ও বলি ও উষা, প্রাণনা আমি অমঙ্গলে হেরিলাম দুই নয়নে। উষা, কি বলছো তুমি? উষা গো, উষা, আজ যেতে হবে। প্রাণনাদে গো ও ও গো হাঁটুতে মোরে ঝাঁটু লাগে। তুমি কি বলছো? ও গো মস্তকে থেকে যা। উষা, না গো, না। ও গো শুকনো ডালে কাকা বসে। কাকা মরে কোথায় রয়েছে? ওই তো দেখো। কোথায়? আমি তো দেখতে পাই না গো। বলো। হাঁটুতে মরে ঝাঁটু লাগে মস্তকে থেকে চাল। শুকনো ডালে কাকা বসে করে খা। এই যে সব অমঙ্গলের চিত্রে অঙ্কন। আমি যে যেতে পারবো না গো। গো উষা, আর যদি ইন্দ্র সভা যদি আমরা না যাই, তবে যে ইন্দ্রদেব আমাদেরকে করতে পারে অভিশাপ। আর তুমি মিছি মিছি তুমি বলছো চতুর্দিকে আমি অমঙ্গল দেখতে পাচ্ছি। এই কথা তুমি সত্য বলেছো। তবে অবশ্যই আর দেরি নয়, আমরা যাব। কিন্তু আমরা যার শুনিকা যার ভক্ত তার চরণে পুষ্পাঞ্জলি দিই। তবে আমরা ওই অমলাবতীতে ছুটে যাব। আমরা মা ভবানী মা গৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ছুটে যাব। সত্যি বলেছি। চলো চলো। তবে এসো, আর দেরি নয়। মা তুমি তো জগৎ জননী ত্রিনয়নী মা ভবানী, একেবারে দয়া করো। তোমার আশীর্বাদ যদি সর্বদাই আমার মস্তকে থাকে,
যেন কোনোদিন অমঙ্গলে না হয় ওই অমলাবতীকে আমি আশীর্বাদ করো মা। ওই আমরা ভাবানি পুজিব গো মা। হইয়া মেরা ভবানী পুজিব গো মাতা গো। জয় মা ভবানী দেবী। প্রণাম করি তব চরণে মা। তবে আর দেরি নয়, চলো আমরা অতি শীঘ্রই করে চলে যাই। এসো। আলোক নিরঞ্জন দেবঋষি নারদকে পাঠিয়েছি দরিদ্র উষাকে আনার জন্য। অনেক বিলম্ব হয়ে গেল, এখন পর্যন্ত দেবঋষি নারদ দরিদ্র উষাকে নিয়ে আসছিল না। কোথায় দেব মহাদেব? হ্যাঁ বলো। সকল দেবী নিজ নিজ সিংহাসন নিয়ে এখন বিশ্রাম করেন। দেখি ওই দেবঋষি নারদ দরিদ্র উষাকে নিয়ে আসে কিনা। ঠিক আছে, তাই করো। প্রণাম করি দেবরাজ। দেবঋষি বলুন। তুমি এসছো? হ্যাঁ, সঙ্গে কিন্তু নিয়ে এসছি। দরিদ্র উষাকে নিয়ে এসছো? হ্যাঁ, বেশ, জয় মা দেবরানী জয় হোক। প্রণাম করি প্রণাম করি তব চরণে। দরিদ্র উষা বলো।
শোনো নিদ্র, তোমাদেরকে আমি কেন ডেকেছি জানো? কেন? কেন ডেকেছি? এই যে মর্ত্য ভুবন থেকে সে হংসরতি এসছে, সে দেবী, নতুন দেবী। ওগো দেবরাজ, হ্যাঁ, আমরা তো ওই স্বর্গসভা থেকে এই মাত্র নিত্য গান করে গেলাম, আবার আমাদেরকে ডেকেছো কেন? কেন? কেন তোমাদেরকে আবার নৃত্য গান করতে হবে। নিত্য গান করতে হবে? হ্যাঁ। বেশ, এই মাত্র এরা গেলাম আমরা নিত্য গান করে এই অমলাবতী থেকে। আবার পুনরায় কেন নিত্য গান করতে হবে আমাদের ইন্দ্র সভাতে? ও কেন? ওই যে মর্ত্য ভুবন থেকে নতুন দেবী এসছে। নতুন দেবী আবির্ভূত হয়েছে? হ্যাঁ, কই কই সেই নতুন দেবী? কোথায় রয়েছে? হয়েছে। তার নাম হচ্ছে পদ্মাবতী। প্রণাম করি মা। প্রণাম করি তবু চরণে মাগো। তবে দেবরাজ, হে বলো নিদ্র। আমাদেরকে ডেকেছো নিত্য গানের জন্য। হে নিত্য তবে গান। অবশ্যা আমরা যেভাবে প্রত্যেকদিন নিত্য গান করি, আজকেও আমরা নিত্য গান করো, তাই হবে। শোনো নিদ্র, বলো। এ কি বলছো? আমি একটি কথা বলতে চাই। তবে বলো। তাহলে শুনো, নিত্যদান নিত্য দিন করিয়াছ নিত্য যেমনে তেমনে, আজকে যে করিবা নিত্য সত্য বা রাখি। এ কি বলছো? হে নিদ্র, ওগো দেবরাজ, আমরা প্রত্যেকদিন যেভাবে নিত্য গান করে যাই, আজকেও আমরা সেভাবে নিত্য গান করে যাব। কিন্তু না, কিন্তু আজকে সত্য রেখে করতে হবে নিত্য গান। সত্য রেখে? এমন কি সত্য জানো? বলো। মস্তকে রইবে জলের ঘটি, হস্তে রইবে পঞ্চজারতি, পদতলে রইবে কাঁচা মাটির থালা। থালা যেন ভাগে না, বাতি যেন নেবে না, জলের ঘটি যেন পড়ে না। যদি করে যায় তোমাদেরকে আমি করব অভিশাপ। না, কি বললি দেবরাজ? কি বললি? এই উৎসাহে আজ এইভাবে আমাদেরকে সত্য রেখে নিত্য গান করতে হবে। হে, এরকম ভাবেই নিত্য গান করতে হবে। ওগো দেবরাজ, যদি আমরা এইভাবে নিত্য গান করতে না পারি, তোমাদেরকে আমি করব অভিশাপ। এ কি বলছো? ওগো, এইভাবে নৃত্য করতে হবে, আর যদি আমাদের তাল ভঙ্গন হয়ে যায়, তবে করবে আমাদের কি অভিশাপ? হে, উষা, শুনেছো? প্রাণনা। শুনেছো আজ কি বলেছি দেবরাজ? যা হোক যেটাই কপালে আছে তাই হবে। প্রভু গো, সুন্দর করে মৃদঙ্গে তালে তাল দাও, ওই তালে আমরা নৃত্য গান করব। বেশ গো বেশ। উর্বশী, ও উর্বশী, আমার সঙ্গে নৃত্য গান করবি। একদিন উর্বশী, মেনকা, চিত্ররেখা সবাই মিলে আমার অষ্টসখী কোণে এসে নৃত্য গান করে মালাই থেকে হারে পেয়েছিলাম। তাই তো আমার নৃত্য গান আরম্ভ করার অগ্রে একে একে সকল দেবগণের চরণে প্রণাম করি আমার নৃত্য গান আমি আরম্ভ করব। আমার ঘোমটা খুলে যা, তাই মরিলাম জি। সারেগা মাপা
আমাগা আখিতে মোর বিজলি ঝরে কান্দে সখী ঘরের আখিতে মোর বিজলি ঝরে কান্দে সখী ঘরের ঘরে আর নিঠুর সুরে বংশী বাজে মিঠুর সুরে বংশী বাজে তাই মরি লাগে তাই মরি লাগে ঝুমো ঝুমো নুপুর বাজে ঘংটা খুলে যায় তাই মরি লাগে নিত্য গান করতে করতে করেছে তাল ভঙ্গ, তার জন্য তোমাদেরকে আমি করব অভিশাপ। মহাদেব ক্ষমা করে দাও এবারকার মতো। আপনি বলছি এইবারের মতো নিত্য উষাকে ক্ষমা করে দেব? হ্যাঁ বেশ মহাদেব, আপনার কথা মতো এই নিত্য উষাকে আমি এইবার মতো আমি ক্ষমা করে দেব। ঠিক আছে। দেবরাজ, আজ আমাদের ঋতুগান করতে গিয়ে তালে ভ্রমণ হয়ে গেছে। অবশ্যা উষা গো, আরেকটু ভালো করে ঋতুগান করো, যেন এই পূর্ণ দেবসভাতে যেন আমাদের নৃত্যগান যেন তাল ভ্রমণ যেন না হয়ে যায়। তাই তো দেখো আবার আমি সুন্দর নৃত্য গান বেশ সুন্দর করে মৃদঙ্গ বাজাবো। বেশ গো, তাই হবে। ও কি বাজে মধুর বাঁশরি বাজে 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 মধুর বাঁশরি বাজে বাজরি বাজরি বাজে বাজরি বাজরি প্রথমবার তোমাদেরকে করেছি ক্ষমা, এইবার করেছে তোমরা তাল ভঙ্গ, তোমাদেরকে আমি করব অভিশাপ। কি হয়েছে দেবরাজ? ব্রহ্মদেব, হ্যাঁ বলো। পরিদ্র সানিধ্য গান করতে করতে করেছে তাল ভঙ্গ, তার জন্য আমি তাদেরকে করব অভিশাপ। দুইবার হয়েছে, আর একবার চান্স দেওয়া হয়।
বেশ ব্রহ্মদেব বেশ, তাকে ক্ষমা যখন দাও। আপনি বলছেন দ্বিতীয়বারের মতো তাদেরকে ক্ষমা করতে হবে, বেশ আমি তাদেরকে এইবারও আমি করে দিলাম ক্ষমা। ক্ষমা। প্রভু জানি না বারবার যেন আমার তাল গালে ভঙ্গ হয়ে যায়। উর্বশী সখী বারবার যেন কিসের শব্দ এসে আমার মনে পড়ে, সেই শব্দ শুনে আমার যেন তাল ভঙ্গ হয়ে যায়। না সখী না, আজকে ইন্দ্র সভায় ভালোভাবে নৃত্য গীত করে দেবরাজের ইন্দ্রের মন জয় করতে হবে সখী। কেন কেন আজ বারবার যেন তাল ভঙ্গ হয়ে যায়, কিছুতেই আমি বুঝতে পারি না। তাই তো তুমি এবার তুমি ভালোভাবে নৃত্য গীত করো। আমার সঙ্গে সংসদে সখী সখী সবাই নৃত্য গান করবে। আমার এই নর্তকী সকল দেবগণের জন্য প্রণাম করে আমার নৃত্য গান আমি আরম্ভ করবো। বেশ উষা, এবার নৃত্য গান করো যেন তোমাদের তাল ভঙ্গ না হয়। ও তোমরা দেখো গোয়া শিয়া সাধু সাধু। উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া সাধু সাধু। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। ও গো উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। ও গো উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকিয়া। সাধু সাধু। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। শরীর যত জীবন আইন কত সারি সাগো আরি শরীর যত জীবন আইন কত সারি সাগো ও ওই ওপর যত দেব ছিটাইয়া ছিটাইয়া ও ওপর যত দেব ছিটাইয়া ছিটাইয়া সময় নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। তোমরা দেখো গোয়া শিয়া উষাধ্বনি নৃত্য করে থমকিয়া থমকি। প্রত্যেকবার বারে বারে নিত্য ভঙ্গন করিয়াছে। যেও না। সেই দেবদেব ইন্দ্রদেব যেও আমি না। আর থাকবো না। দেবগণ যেও না। আর থাকবো না। আপনারা কেউ চলে ইন্দ্র যাবেন না সভায় কেন? দেবগণ। আমি আর থাকবো না। যেও না। যেও না প্রভুদেব। শুনে যেও না, দেবগণ, যেও না। আপনারা কেউ চলে যেন না। যেও না। আমার নৃত্য গান করবো। তোমরা কেউ যেও না। ইন্দ্র উষা, আজকে আমার সকল দেবীকে করেছে অপমান। নৃত্য গান করতে করতে করেছে তাল ভঙ্গ, তার জন্য তোমাদেরকে আমি করলাম এই অভিশাপ। 12 বছরের জন্য তোমাদের মরতে হবে মা। দেবরাজ এই অভিশাপ আমাদেরকে করো না, এই অভিশাপ ফিরিয়ে দাও। দেবরাজ, উষা, এই অভিশাপ করার একটুকু তোমার কণ্ঠ কম্পিত হলো না। প্রধান্বিত হয়ে তুমি এত বড় অভিশাপ করে ফেললে। ফিরিয়ে দাও। বিনয় ইন্দ্র উষা না,
একবার যেই অভিশাপ মুখ থেকে বেরিয়ে যায় সেই অভিশাপ কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না অনিদ্রসা। এ কি বলছো? এই অনিদ্র হে, অগো দেবরাজ, একটি কথা বলো। যেমন কি কথা বলো অনিদ্র? ও ক্ষমা কর